বিএনপির পেছনে ঘুরে কোনো লাভ নেই। ছোট ছোট দলগুলোকে বলছি, আপনার তো বিএনপির সিট পার্টি, বিএনপির সাথে দুই একটা দল আছে, আপনার ভেবেছেন যে বিএনপি আপনাকে নমিনেশন দিয়ে এমপি বানাবে, না, কোনো লাভ নেই। বিএনপি আপনাকে একটা সিটও দিতে পারবে না। বরং আপনি জামাত চরমনাই বলায় আসেন, আপনি সিট পাবেন, আপনাকে মূল্যায়ন করবে। দর্শক, কিভাবে ভিপি নূরের এক্সাম্পল থেকে দেখেন। ভিপি নূর বিএনপির কোলে উঠেছিল, বিএনপির নৌকায় লাফ দিয়ে উঠেছিল, এমপি হওয়ার খায়েশ, এমপি হবেন, বিএনপি নমিনেশন দিলে তো নিশ্চিত, কে ঠেকায়? আবার ভিপি নূর নিজে তো অনেক কিছুই আছেন, আবার জুলাইয়ের পক্ষের প্রথম সারির যোদ্ধা। কিন্তু কি দেখা গেল, তারেক রহমান নির্দেশে রুহুল কবির রিজভির চিঠি, সে চিঠি মানে না পটুয়াখালী বিএনপি, গলাচিপা বিএনপি মানে না, হাসান আল মামুন মানে না। কি করেছে তারা? ভিপি নূরকে পিটিয়ে এলাকা ছাড়া করেছে। ভিপি নূরের অফিস টফিস যা আছে অনেক অফিস ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। ভিপি নূর বুঝতে পেরেছেন না, বিএনপি আমাকে কোনো সিট দিবে না, দিতে পারবে না। তারেক রহমান দিতে চাইলেও লোকাল বিএনপি তো এমনিতেই তো 4-5 গ্রুপ, বিএনপিতে প্রত্যেক আসনে 4-5 জন প্রার্থী থাকবে এবং তারা হেভি ওয়েট, সেখানে ভিপি নূরকে আবার সিট দিবে কিভাবে? যেমন হাসান আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এলাকায় যে রাজনীতি করেন, পৃথিবী উল্টে গেল, হাসান আল মামুন ওখানে কাউকে দিবে না। বিএনপি নমিনেশন না দিলে সে হাসান আল মামুন একক রাজনীতি করবে। এই হচ্ছে বিএনপির অবস্থা। এই পরিস্থিতিতে যেখানে ছোট দলগুলোর মধ্যে সবচাইতে বড় দল পাওয়ারফুল ভিপি নূর, আজকে যারা বিএনপির সাথে ঘুরছেন, লেবার পার্টি, ভারতীয় জোটের ভুক্ত অনেক, আরে ভাই, ভিপি নূরের সামনে আপনার কিচ্ছু না, ভিপি নূর ধারে কাছেও আপনার যেতে পারেননি। সে ভিপি নূরকেই পিটি এলাকা ছাড়া করে ভোট, কোনো সিট টিট দিবে না, দিতে পারবে না। বিএনপি হাইকমান্ড অসহায়, যার ফলে ভিপি নূর অলরেডি পক্ষ ত্যাগ করেছেন। জামাত চরমনাই বলে গিয়ে আপনাকে কিসের সিট দিবে? তা যারা একটা সিটের আশায়, অবশ্য কোনো কোনো দল সিটের আশায় না, কি বলছে না, আমরা বিএনপির সাথে আছি, আমি জানি যে আমাকে একটা সিটের জন্য বিএনপি ছাড় দিবে না, কিন্তু তারপরও বিএনপির কেন, ওই যদি বিআরটিসির চেয়ারম্যান বানায়, ওইরকম কিছু পোস্ট যদি একটা দেয়, তাতেও খুশি, ক্ষমতায় এসে কিচ্ছু দিতে পারবে না। কারণ ওই যে বিআরটিসির চেয়ারম্যান অমুক তমুক, ওই আর একটা যদি নিতে পারি, সংসদে সিট না নিতে পারি, তাতে কি? একটা ডিসি বা এরকম একটা কিছু, বা এই কোন একটা ক্যারিয়ার কমিটির মেম্বার যদি হতে পারি, তাহলেও তো হয়, তাও পারবেন না আপনি। আর নতুন বাংলাদেশে এগুলো সব স্বচ্ছতার ভিত্তিতে হবে। এগুলো নিয়ে দুর্নীতি করলে জনগণ ওই দুর্নীতির, যে প্রতিষ্ঠানে দুর্নীতি হবে, যেমন বিআরটিসিতে যদি নিয়ম ভঙ্গ করে বিএনপি কাউকে খুশি করার জন্য এরকম বসায়, সিট পার্টিকে সিট দিতে পারেনি, এখন এখানে এটা দেয়, জনগণ বিআরটিসির চেয়ারটা অফিস থেকে এগুলো ফেলে দিবে। মানে আকাম বাংলাদেশে চলবে না, সব ধরা পড়ে যাবে। সোশ্যাল মিডিয়ার এই যুগে, সার্ভিলেন্স এই যুগে সব দুর্নীতি ধরা পড়ে যাবে। বিএনপি সব আকামের তথ্য কিন্তু আছে, এগুলোর হিসাব তাদের দিতে হবে, ভুগতে হবে, মাসুল দিতে হবে। তো বিএনপির পিছনে যারা ঘুরছেন, দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে একটা সিট পাওয়া, আর সিট না দিলেও যেন আমি বিআরটিসি চেয়ারম্যান, একটা উদাহরণ দেন, বিআরটিসি চেয়ারম্যান একটা এক্সাম্পল, কিছু একটা পায়, কিন্তু না, আপনাকে একটা সিটও দিতে পারবে না। বিএনপি রাজি হলেও বিএনপির স্থানীয় বিএনপি ছাড় দিবে না। এমনকি আপনি যে ঘুরছেন, আরে ভাই, আপনার মার্কায় ভোট দিবে কে? আপনার সামনে রাস্তা একটা ছিল যে ছোট দল ধানের শীষে নির্বাচন করবে, কিন্তু এবার নির্বাচন কমিশনের যে আইন আরপিও, তাতে তো জোটের শরিকরা তার দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এর মানে আপনি চাইলেও আপনার প্রতীক বাদ দিয়ে ধানের শীষে নির্বাচন করতে পারবেন না। যেমন আপনারা দেখেছেন জাতীয় পার্টির অনেকে নৌকা মার্কায় নির্বাচন করতো, অথচ লাঙ্গল একটা জনপ্রিয়, সেখানে আপনার কি তালা না চাবি না কি না বেগুন আপনার প্রার্থী, ওই তালা চাবি বেগুন ওগুলো চেনে কে? ওগুলো নির্বাচন করবেন। আরে বিএনপির ধানের শীষ না থাকলে অন্য প্রার্থী অন্য ব্যানারে জিতে আসবে, আপনাকে জিততে দিবে না, কোনো সিট দিবে না। অতএব বিএনপি কোনো দলকে একটা সিট দিতে পারবে না। জামাত পারবে, চরমোনাই পারবে, জিতুক আর না জিতুক। জামাত এবং চরমোনাই যে ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছে, তাতে আপনি যেখানে নমিনেশন দিলেও জিততে পারবেন না, আর নমিনেশন দিবেই না, সেখানে জামাত চরমোনাই বলা গেলে আপনি 3-4টা জায়গায় ছাড় পেতে পারেন। এবং জামাত চরমোনাইয়ের লোক কতটা আন্তরিক আপনারা জানেন, যে আপনাকে যদি জোটের পক্ষ থেকে নমিনেশন দেয়,
আপনার পক্ষে তারা ঝাঁপিয়ে পড়বে, আপনাকে জিতিয়ে আনা তারা ইমানি দায়িত্ব মনে করবে। তারা বিদ্রোহী প্রার্থী, ডামি প্রার্থী দিবে না। জামাত চরমনাইতে কোনো বিদ্রোহী সিস্টেম নেই, থাকবে না। তাহলে আপনি যদি অ্যাটেনশন পেতে চান, ভালো করতে চান, জামাত চরমনাই বলে। বিএনপি আপনাকে কিচ্ছু দেবে না, আপনাকে কলা ধরিয়ে দিবে। আর আপনার বিপদ আছে, আপনি বিএনপি নমিনেশন নিয়ে, চিঠি নিয়ে এলাকায় গেলে বিএনপির লোক আপনাকে পিটাবে, হাত পা ভেঙে দিবে। আর ভিপি নুর তো মায়ের খেয়ে টিকে থাকতে পারেন, আপনি তো টিকে থাকতে পারবেন না। ভিপি নুরের পাল্টা মাইর ধরার মতো লোক আছে, আপনার তো তাও নাই। আপনার ইহকাল পরকাল আম সালা সব হারাচ্ছেন বিএনপির পেছনে ঘুরে। ওগুলো বাদ দেন, ফিরে আসেন। 3 দলের সঙ্গে জামাতের মত বিনিময় ওইরকম এই 3 দল না, ওখানে আপনারা যারা বিএনপির সিট পার্টি হিসেবে আছেন, 12 দলীয় জোটভুক্ত লেবার, আপনারাও ওই আছেন, জামাত চরমনাই বলে লাভ হবে, নইলে আপনার রাজনীতি আর কখনো দাঁড়াবে না। আরে ভাই, আপনি যে বিএনপির পিছনে ঘুরছেন, এরা তো পালাবে কিছুদিন পর। তা আপনার অবস্থা তখন হবে রাশেদ খান মেননদের মতো। অতএব ওই লাইন ছেড়ে আসেন। একদিন আমার এই বক্তব্য আপনার, আমি জানি যে এই যাদেরকে মিন করে বলছি অনেকেই আলোচনা শুনবেন, তারা একদিন এটা রিমেম্বার করবেন যে না, ভাই তো বলেছিল এটা। বেশি গরম গরম খেতে যায় না। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, এই জাগপার শুভবুদ্ধির উদয় হয়েছে, এরা বুঝতে পেরেছে বলে 12 দলীয় জোট আবিজবি এগুলো ছেড়ে এসেছে, সঠিক লাইনে আসে। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি এবং বাংলাদেশ জনজোট পার্টি, এর মধ্যে শুধু জাগপাই মোটামুটি হিসাবে দেওয়ার মতো, বাকি দুইটা ছোট দল ঠিক আছে। এই ওই বিএনপির সাথে যারা আছে তারাও তো এরকম ছোট দল, নাম সর্বস্ব ব্যক্তিভিত্তিক দল। তা আপনারাও আসেন, জামাতের সাথে বসেন। তারা মত বিনিময় করেছে বাংলাদেশ জামাত, এর সাথে জামাতের, এর অর্থ, এই মত বিনিময়ের অর্থ হচ্ছে তারা বিএনপি বলে না, জামাত চরমনাই বলে, চরমনাইয়ের সাথে মিটিং করবে 2 দিন পর, জোটের বৃহত্তর ইসলামী জোট থেকে তারা নির্বাচন করবে। এই হিসাব এটা স্পষ্ট। জামাত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির মাওলানা আনোয়ার শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসান মাহবুব জুবাইর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, জাগপার সহসভাপতি মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, প্রধান সম্পাদক অধ্যাপক ইকবাল, প্রেসিডেন্ট সদস্য আসাদুর রহমান, নানা নেতাদের যে পরিচয় বিভিন্ন, এদেরকে আপনারা চিনবেন না। আর ওই বিএনপির সাথে তাদের 12 দলীয় জোটের কয়টা দল, এটা 12 দলীয় জোট অবশ্য শেষ হয় না, আজব একটা জোট। 3-4টা দল 12 দলীয় জোট থেকে বের হয়ে যায়, তারপরও বলে 12 দলীয় জোট। ও একটা উদ্ভট একটা হিসাব। আর এদেরকে যেরকম চেনেন না ওইখানে, এখন এইখানে এই মত বিনিময়ে জামাতের যে 7 দফা দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি, সংস্কার, জাতীয় সনদ ইত্যাদি ইত্যাদি, তার আলোকে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, এগুলো বিষয়ে ওই দলগুলো সবাই একমত পোষণ করেছে। অতএব যারা সিট পার্টি হতে চান, ওই বিএনপিকে ছেড়ে জামাত চরমনাই বলয়ে আসেন, লাভ হবে, আপনার রাজনীতির বিকাশ হবে।